যারা আমার এই ভিডিওতে চোখ রাখছেন সকলের প্রতি শুভকামনা। আমাদের সমাজ তথা চারিপাশে এমন বহু মানুষ আছে যারা ভুলের মাঝে মত্ত রয়েছে। অনেকেই জানে না কোনটা ভুল রাস্তা আর কোনটা সঠিক রাস্তা। সকলের নৈতিক দায়িত্ব কর্তব্য হোক ভুল মানুষকে সঠিক পথ দেখানো, অন্ধকার থেকে আলোর পথে চোখ দেখানো। দেখুন আজকের একটি ব্যতিক্রম চিত্র ভিডিও, যা বিভিন্ন এলাকার একটি খণ্ডচিত্র। বিস্তারিত দেখতে আমার সঙ্গে থাকুন। এই পৃথিবীতে যে কেউ কারো নয়, এটা আপনি কিভাবে জানলেন? এটা আমার ইয়া রাসূলুল্লাহ, আমার খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল তার রুহানি জগতের থেকে এটা আমার মনের বাসনা দিছে। ওই জন্য আমরা বলছি এটা আমার মনের থেকে। কিন্তু সে আপনার পাশে যে আছে সহধর্মী অর্ধাঙ্গিনী, হ্যাঁ, সেও কি আপনার আপনজন না? না, হ্যাঁ, আমার আপন হইতে পারতো না। কেন? আমার হিসাব নিয়ে আমার দুনিয়া থেকে যেতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার ইবাদত আমারই করতে হবে। আমার ইবাদত হ্যার হইতো না, হ্যার ইবাদত আমার হইতো না। তাহলে পরিজন, আত্মীয় স্বজন, ভাই হ্যারও বোন আমার না। এই আপন না মেনে নিলাম, হ্যাঁ। কিন্তু সংসার ছাড়া, সংসার ত্যাগী হয়ে হ্যাঁ। আপনি কি সুখ পান? অনেক সুখ আছে। তারা তো সংসারে স্বার্থ ছাড়া মনে করেন যদি ভালোবাসে তাহলে আমার মায় বাসবে, এছাড়া তো আমার ভাই বোন বাসবে না। না, স্বার্থ ছাড়া তো মাও ভালোবাসে না। বাসে কেন বাসে না? কেন? আমি মা আগে পেটের দিকে দেখে। আচ্ছা, আপনার 6টা সন্তানের মধ্যে যেই সন্তান মাকে বেশি আদর করে, ওই সন্তানই বেশি খারাপ হয়। ওই সন্তানের দিকে মায়ের টান থাকে, তাহলে মাও তো স্বার্থের টানেই ভালোবাসে। ওই আপনি একটু আগে বলেছিলেন এই পৃথিবীতে কেউ কারো না, এই কথা ঠিক আছে, একমাত্র আল্লাহ পাক ছাড়া। আল্লাহ পাক ছাড়া। তা আমি কিন্তু ওইটাই বললাম আগে। কিন্তু আপনি যে কথাটা বলছেন মা আপনজন না, পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আপনজন কেউই না। না। তবে আপনাকে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, বলেন। সেটি হচ্ছে এই যে সংসার ত্যাগী হওয়ার কথা কি আল্লাহ পাক কোথাও বলেছে? না, তাহলে কেন সংসার ত্যাগী হলেন? তুগিটা কেন? যখন আমার আবু বকর সিদ্দিক আনু যাইতো মনে করেন কাই কলমা করতে, তখন তার আম্মা জান তাকে মারতো আর তিনি খালি হাসতো। তারপরে চাচা জেডা মোড়া সবারই পিলা আর আইনা মারতো, তখন তারা মাইরা ইচ্ছা মতো ব্যথা ব্যতীত করে জমিনে শোয়া রাখতো। আচ্ছা, আপনি তো একটা খণ্ডচিত্র বললেন, এসবের ইসলামের বিভিন্ন দিক আছে, কিন্তু সংসার ত্যাগী হওয়ার কথা কোথাও বলছে না। তারপরে আপনি যে বিষয়টা বললেন, একটাই কি জানেন, যে কোনো ব্যথা ব্যতীত কারণ নিয়ে আজকা এ পর্যন্ত আমাকে নিয়ে আসছে। ও আপনার কোনো না কোনো মানসিক সমস্যার কারণে আপনি এলাকা ছেড়েছেন, সংসার ত্যাগ করেছেন। এই কথাটা বলতে চাচ্ছি। কিন্তু এরই মধ্যে এই যে রাস্তায় রাস্তায় তাকেন বিভিন্ন মাজারে আপনি দিনাতিপাত করেন, হ্যাঁ, তাহলে যদি কখনো খাবার না জুটে মিলে রুটি না মিলে রোজা, তাহলে রোজা রাখেন। অবশ্যই। আর আজকে আপনাকে কোথা এক থেকে কথা আসলেন? আপনার- আজকে কোথা থেকে আসছেন? আজকে আসছি চট্টগ্রাম বাবা মোসেন আউলিয়ার থেকে। যে বদরশা আউলিয়া মামাকে ছুরি মারিছিল ব্যাগ নেয়, ওই ছুরি গিয়া সাগরে বইরা ছুরি মাছ হয়েছে এই বাবা মোসেন আউলিয়াতে পাথরে 22 সাগর দিয়ে গিয়া আনোরা থানায় বর্তলি গ্রামে বসছে। ওই মোসেন আউলিয়ার থেকে আসছি বিজয়ীরা। যে আজকে মেনে নিলাম আজকে চট্টগ্রাম থেকে আসছেন, এই যে স্টেশনে আসেন, এখানে কি রাত্রি যাপন করবেন? বর্তমানে এটা অন্তরে সিদ্ধান্ত মানে বলতে পারতাছি না। এটা আমার ইয়া রাসূলুল্লাহ জানে যে ওইটা থাকতে পারি, আবার এমন আছে চলেও যেতে পারি, আবার এমন আছে স্থানও নিতে পারি। আপনার দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়াতে, কুষ্টিয়া কোন থানায়? বাঙ্গাতানা। বাগাতানায়। কোন গ্রাম? আমার গ্রামের নাম হইল শান্তিপুর গ্রাম। কত বছর ধরে আপনি বাড়ি ছেড়েছেন? আমি 8 বছর বয়স থাকতে বাড়ি করছি। আপনার আত্মীয় স্বজন কেউ কি আপনাকে খুঁজে না? খুঁজে, আপনি কি জানেন তারা যে খুঁজছে আপনাকে? অবশ্যই। আমার মনে বাড়ি গানা। তাহলে আপনি যোগাযোগ করেন না, না? আমার দরকার নাই। বাড়িঘর আছে? হ্যাঁ, কয় ভাই কয় বোন? দুই বোন। তাদের খবর আপনি নেন না? না, কিন্তু ইসলামে তো এই কথাটাও বলছে না আত্মীয় স্বজন ত্যাগ করার কথা। না, আছে, এ ঘটনাটা তো আছে। একমাত্র অস্করণী বাবা সেরেমনি অস্করণী ছিল, মাকে নিয়ে খালি ঘুরতেন। যিনি আত্মীয়তার চিহ্ন, আর কোনো আত্মীয় তো তিনি চিনতো না। তিনি চিনতো রাসূলকে আর চিনতেন মাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো তিনি আছে কিন্তু আর কেউ আত্মীয়তা আপন করতেন না। চিহ্নকারী। তিনি কিন্তু আর কেউ রাপন করতেন না। তো তিনি যদি আমার রাসূলের জন্য একটা করে দাঁত 32টা দাঁত ফালাই দিতে পারে,
মাকে চুল্লাতে কান্দেতে না নামাইতে পারে, তাহলে তিনি তো কেউ ত্যাগী করে নাই, তিনি ত্যাগী হইলো কেন? ঠিক আছে, কি সংসার আমাকে আবার আপনি ত্যাগী বুঝে দিতে পারবেন? কিংবা আপনি মেনে নিলাম আপনার কথা, সংসার ত্যাগী হয়ে আপনি মনের সুখ পাচ্ছেন, হ্যাঁ, অবশ্যই। কিন্তু স্বজন ত্যাগ করা, সঙ্গী ত্যাগ করা, আপনজন ত্যাগ করা কিন্তু ইসলামে বলে নাই যে আত্মীয়তা ছিন্নকারী তাহলে কখনো জান্নাতে আপনি যে প্রবেশ করতে বললেন যে পারবে? ইসলামের নায়িকা শরীকত, হাকিকত, মারফত, এই তরিকত, এই কারণে যে আসলো, তারপরে যে আবার খাসালত দিল, ঠিক আছে, এই খাসালতের লোকে যে ভাই বাইরে যে আঘাত করে, কি কারণে করে? স্বার্থের জন্য। তো স্বার্থে তো এই দরকার নেই, সে স্বার্থরই আমার দরকার নাই, আমার সম্পর্কেরই দরকার নাই। তুই নেগা আমার ইয়া রসুল্লাহ যে আমার কোন দিকে দেয়। আচ্ছা, আপনার সাথে কেউ কথা বলে কিন্তু বুঝবে না আপনি এই সুস্থ মস্তিষ্কের অধিকারী নন, আপনি কিন্তু ঠান্ডা মাথার অধিকারী, সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। কিন্তু এরপর যে কথাটা বলবো, আপনার আত্মীয়তার সাথে যোগাযোগ করার মতো যথেষ্ট সুযোগ আছে, আপনি কি যোগাযোগ আর করবেন না? না, আমার ইচ্ছা নাই তো। বাকি আমি জীবন দেখতেছি, এভাবেই কাটিয়ে দিবেন? আমি দেখতেছি যে আমার ইয়া রসুল্লাহকে ছাড়া হুম। আমি আর কি করে বিছিয়ে পাইতেছি না। রাসূলুল্লাহকে আর পাইতেছি পেতে হলে আর পাইতেছি রাসূলুল্লাহর, কেন জানেননি? আমার উলি আল্লাহ। আচ্ছা, আল্লাহর দিদার যদি পেতে চান কিংবা নবী রাসূলকে, আপনি আল্লাহর নবী রাসূলকে মানেন? অবশ্যই মানবো না। সর্বশেষ নবীর নাম কি? আমার সাল্লাল্লাহু সাল্লাম মোহাম্মদ মুস্তাফা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকা যদি মানেন, হুম। তার নীতি যদি অনুসরণ করেন, হ্যাঁ, তাহলে আপনি নামাজ পড়েন? অবশ্যই। নামাজ ছাড়া কোনো কায়েম আছে না। আপনি মুসলমান না আমি। আপনি কি গোসল করছেন আজকে? আজকে করছি না তো, আমরা গাড়ির পথে আসলাম, আপনার বললাম না অনেক দূর আসছি। সফর নামাজ পড়ছেন? না, তাহলে আমি আপনার কি বললাম, যখন আমরা মনে করেন অনেক দূর থেকে আসলাম, আজকে 2-3টা দিন ধরে আমরা গোসলও করতে পারছি না, এমনকি আমরা কোনো ভালো করে ঘুমাইতেও পারছি না। কিন্তু আপনি এটা জানেন, যদি জানি অবস্থায় থাকেন তবু সফর নামাজ আছে। অবশ্যই এটা আপনি যদি কায়েম করতে পারেন, আপনি যদি নিজকে নিজে কায়েম করতে পারেন। কিন্তু আল্লাহ পাক যে আপনাকে খাওয়াচ্ছে, যে কোনো উসিলায় খাচ্ছেন, আপনি কি শুকরিয়া আদায় করেন? অবশ্যই, তিনিই তো সব, তিনিই তো রব, তিনি ছাড়া কে আসছেন? আপনার স্বার্থ আছে, আপনি না আমার খাওয়াবেন, আপনার টাকার পয়সা দিয়া যদি না পারাইতো, আপনি কেন না এটা দিলেন? প্রথম তো দিচ্ছেন এইটা, বড় উইটা দিলেন কেন? আপনার শান্তি করতে এক হয়েছে দেখি তো আপনাকে দিচ্ছেন কইছে, তাহলে আপনার কোনো স্বার্থ আছে না? আপনি এটা এই যে অনেক আমার স্বার্থ আছে। চুলগুলো কাটার কোনো নিয়ম নেই? আছে, আমি নিয়ত করছি আমি আমার খাজা করিবে নামাজ, আবার যেতেছি মহরমের চান্দে অনেকে একবার বেল হয়ে যাবো। আচ্ছা, এই যে হাতের মধ্যে একটা শিকল পরে রেখেছেন, এটা কি আপনার কষ্ট হয় না? না, আমার কোনো কষ্ট হয় না। আমার দেহকে আরো কষ্ট ভালো দিচ্ছেন লাগে। না? না, আমার এটা আরো ভালো লাগে, আমার নিজের থেকে একটা সুন্দর লাগে। এই যে স্টেশনে আছেন, এই স্টেশনের নাম বলতে পারেন? পারি। বলেন। সরস্বর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আসলে কে কোন অবস্থানে তাকে কোথায় আল্লাহ পাক রাখেন তা বলা খুবই মুশকিল। তবে এই মুহূর্তে আমি যেই অবস্থানে থেকে কথা বলছি সেটি হলো, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরাচর রেলওয়ে স্টেশনে। এখানে আমি একজন শ্রদ্ধেয় পাগলের সাথে কথা বললাম। প্রকৃতপক্ষে তিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং অনেকগুলো কথার জবাব তিনি দিয়েছেন খুব সুন্দরভাবে। তবে তিনি যে কথাগুলো বলেছেন সংসার ত্যাগের কথা, এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি, তিনি এড়িয়ে চলেছেন, ভিন্নভাবে তার উত্তর দিয়েছেন। তবুও বলবো, প্রকৃতপক্ষে সংসার ত্যাগী হওয়ার বিষয়ে আল্লাহ পাক কোথাও কোনো জায়গায় বলেনি। তবে আপনারা যারা এই শ্রদ্ধবেশী পাগলদের কিংবা সংসার ত্যাগীদের যেখানে যেভাবে পান, তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করুন এবং আল্লাহ পাকের এবং আল্লাহর নির্দেশিত পন্থায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আছে, পন্থা আছে, সেই পন্থায় যাতে তার নীতি নৈতিকতা অনুসরণ করে সে পথ দেখান। তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদেরকে ইসলামের পথে ধাবিত করুন। তাদের উপর কোনো মানসিক টর্চারিং নয়, তাদেরকে সেবা করুন। তাদের সেবার মধ্যে দিয়ে আপনি তাদেরকে সঠিক পথ দেখান। ভালো থাকুন, শুভকামনা সবসময়। আবারও দেখা হবে কোনো এক স্টেশনে এমন পথচারীদের সাথে। সেই পর্যন্তই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।